এই রেসিপিটা স্টার্টারে হোক অথবা মেইন কোর্সে অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা যদি ইচ্ছা হয় বাড়িতে নিজে একটু ভালো কিছু খেতে, তখন কিন্তু রাতের ডিনারে ট্রাই করতে পারো এই চিকেন মঙ্গোলিয়ান রেসিপিটি এত বানানো সহজ আর এত টেস্টি হয়, একবার না বানালে বুঝতে পারবে না। তো চলো আজকে বানিয়ে নেবো চিকেন মঙ্গোলিয়ান। এর জন্য আমি চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি, চাইলে বোনলেস অথবা বোন উইথ বোন দুটোই নিতে পারো। আমি বোনলেস নিইনি, আমি উইথ বোনে নিয়েছি। পুরো ব্রেস্ট পোর্শনটা নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুনের মতো আজিনামোটো আর 1/4 টিস্পুনের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। 500 গ্রাম মাংস অনুপাতে বলছি। দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো আদা রসুনের বাটা, আর দিচ্ছি একদম 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা, 1 চামচের মতো 1 টিস্পুনের মতো এখানে আমি দিয়েছি চিলি ফ্লেক্সটা অপশন, না চাইলে এখানে সামান্য লঙ্কা গুঁড়ো দিতে পারো। এবার সমস্ত কিছু দিয়ে এটাকে মাখিয়ে 10-15 মিনিট রেখে দাও। 10-15 মিনিট পর এটাকে ভাজবার জন্য দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। যতখানি কর্নফ্লাওয়ার দেবে ঠিক সেম পরিমাণে এখানে কিন্তু ময়দাও দিতে হবে। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর 2 চামচ ময়দা দিচ্ছি, মানে ওভারঅল 4 চামচ। যদি বাড়িতে শুধু কর্নফ্লাওয়ার থাকে শুধু 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো, বাইন্ডিংয়ের জন্য ময়দাটা দিলে ভালো হয়। এবার এটাকে ভালো করে মেখে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু কোনো রকমের ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ভালো করে একটু এটা কিন্তু একটু আঠাই হবে, এইভাবে একটু মেখে নিও। চিকেনের গায়ে যে জল থাকবে ওটাতেই কিন্তু মাখা হয়ে যাবে। এবার সাদা তেল ভালো করে গরম করে এগুলোকে ভেজে নিতে হবে, যেভাবে আমরা চিকেন ভাজি সেইভাবেই। কিন্তু এটাকে কিন্তু অল্প ভাজতে হবে, মানে একদম কড়া করে মানে ভাজলে কিন্তু এটা খুব শক্ত হয়ে যাবে পরের দিকে। তাই জন্য মোটামুটি হালকা যখন 1 পিট ব্রাউন কালার হয়ে যাবে অপর দিকে, মানে ঠিক এরকম যখন দেখতে লাগবে তখন কিন্তু বন্ধুরা এটাকে নামিয়ে নিও। খুব বেশি কড়া করে ক্রিস্পিভাবে কিন্তু ভেজো না, তাহলে কিন্তু রান্নাটা পরের দিকে চিকেনগুলো খুব শক্ত হয়ে যাবে। তো এইভাবে ব্যাচে এগুলোকে ভেজে নিয়ে তুলে নাও। এই দেখো বন্ধুরা, সমস্ত চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে বেশ খানিকটা রসুন কুচি করে নিয়েছি, প্রায় বলতে পারো 4 টেবিল স্পুনের মতো। রসুন কুচিটা একটুখানি বেশি দিতে হবে এই চিকেন মঙ্গোলিয়ানের ক্ষেত্রে। রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার যেটা করতে হবে, কয়েকটা শুকনো লঙ্কার বীজ ফেলে শুকনো লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই বীজ ফেলে নিও, নাহলে ঝালে মরে যাবে, এক্সট্রিম ঝাল হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ শাকের যে পেঁয়াজ পোর্শনটা থাকে সেই অংশটা। রান্নাটায় কোনো রকমের পেঁয়াজ লাগবে না। পেঁয়াজ শাকের যে পেঁয়াজগুলো থাকে সেগুলোকেই এভাবে কেটের মধ্যে দিয়ে দিও। আজকে তো পেঁয়াজ শাক আমি পাইনি, রসুন শাক পেয়েছিলাম, তো রসুন শাকের সামনে অংশটাই দিয়ে দিয়েছি। দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সোয়া সস, দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো এখানে আমরা শেজওয়ান সস অথবা শেজওয়ান চাটনি যেটা অ্যাভেলেবেল পাও সেটা দিয়ে দিও। আর দিও এখানে 1 টিস্পুনের মতো টমেটো সসটা এখানে অল্পই দিও, নাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। এই রান্নাটায় দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুনের মতো একটু ভিনিগার, আর দিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টিস্পুনের মতো। আর এখানে আমি 1 টেবিল স্পুনের মতো দিচ্ছি গুড়, মানে আমার বাড়িতে আখি গুড় ছিল, সে আখি গুড়টা দিচ্ছি। রান্নাটা কিন্তু গুড় দেওয়াটা মানে মেন রেসিপিতে গুড় দেয়, তো তোমরা চাইলে জাগরি পাউডার দিতে পারো 1 টেবিল স্পুনের মতো। আর যদি এগুলো কিছু অ্যাভেলেবেল না থাকে হানি দিতে পারো 1 টেবিল স্পুনের মতো, অথবা হানি না থাকলে নর্মাল চিনি দিয়ে দিও। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দাও। এবার এটাকে ভালো করে কষিয়ে নাও, মানে হাই ফ্লেমে এটাকে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিলেই হবে। যখন কষি যাবে তখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চিকেনগুলোর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের বাকি পেঁয়াজের অংশ, মানে পেঁয়াজ শাকের যে ডাটা অংশটা সেটাও দিয়ে দিচ্ছি এখানে। এবার এটাকে ভালো করে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের মতো স্টির ফ্রাই করতে হবে। মোটামুটি এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো হাই ফ্লেমে স্টির ফ্রাই করলেই হবে, অতিরিক্ত স্টির ফ্রাই করার প্রয়োজন নেই। আর এখানে গ্রেভির জন্য আমি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার গোলা জল, মানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে 1/2 কাপ জলে, ঠান্ডা জলে গুলিয়ে নিয়েছি, নর্মাল টেম্পারেচার জলে গুলিয়ে সেই 1/2 কাপ জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা সেমি গ্রেভি কনসিস্টেন্সি, মানে এটা একদম কিন্তু পাতলা ঝোল ভালো লাগবে না। এটা স্টার্টার হিসাবেও খাওয়া যায়, অথবা মেন কোর্স হিসাবেও কিন্তু ফ্রাইড রাইস, রুটি, পরোটা, চিলি চিকেনের জায়গায় ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব কিছু দিয়ে কিন্তু ভালো লাগে। ইভেন
ভাত দিয়েও কিন্তু এটা খেতে ফাটাফাটি লাগে। একবার ট্রাই করো বন্ধুরা, এইরকম গামাখা একটা ঝোল হবে। তো এইভাবে এটাকে পরিবেশন করো। তো রেসিপিটি তোমরা বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবে, যে কোনো অকেশনে বা যে কোনো ছুটির দিনে অথবা যে কোনো রাতে ডিনারের পার্টি থাকলে। তো বানিয়ে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কীরকম লাগলো। আচ্ছা বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ শাক অ্যাভেলেবেল পাইনি, তার জন্য রসুন শাক দিয়ে করেছি। তো তোমরাও কিন্তু এভাবে রসুন শাক দিয়েও করতে পারো। এই রান্নাটায় কিন্তু পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ক্যাপসিকামও লাগবে না। তো এই চিকেন মঙ্গোলিয়ানটা ট্রাই করে তোমরাও কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসো নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের রেসিপিতে। টাটা।